ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছেন, হয়তো হাউসওয়াইফ আছেন, বাড়ির বাইরে যেতে পারেন না, স্টুডেন্ট আছেন, কলেজ এবং স্কুলের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, এবং কিছু কিছু বয়স্ক মানুষ আছেন যারা শারীরিকভাবে অক্ষম আছেন বাইরে যাওয়ার জন্য, তাদের ভিডিও আজকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি 3টে কোম্পানির ওয়ার্ক ফ্রম হোমের কথা বলেছি। শুধুমাত্র 10+2 পাস করলেই হবে, গ্র্যাজুয়েশন হতেই হবে এরকম কোনো মাথা ব্যথা নেই, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতে হবে। তবেই কিন্তু আজকের যে জব অপরচুনিটির কথা বলছি, সেই অপরচুনিটিগুলোতে আপনারা চোখ বন্ধ করে সাকসেস পাবেন। এবং সবচেয়ে বড় কথা কি, এর প্যাকেজও খুব ভালো আছে, প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার কাছাকাছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হায়ারিং খুব তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি জয়েনিং হবে। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেলকে আসে আজকে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা কি আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি, কেননা কি ভীষণভাবে উৎসাহিত হই। কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। তার আগে দু একটা কথা, যারাই মনে করছেন বিটেক করতে চান, বিবিএ করতে চান, বিসিএ করতে চান, এমবিএ করতে চান, এমসিএ করতে চান, অথচ সময় পাচ্ছেন না, অর্থাভাবে বড় বড় কলেজে চান্স পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে হেল্প করার জন্য অলওয়েজ আছি। কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। প্রথম কথা যেটা নিয়ে বলবো, প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা ওয়ার্ক ফ্রম হোম জব। 3টে কোম্পানি সম্বন্ধে বলবো। প্রথম যে কোম্পানিটাকে সম্বন্ধে বলবো সেটা হচ্ছে নো ব্রোকার কোম্পানি। নো ব্রোকার কোম্পানি কি আছে, পোস্ট হচ্ছে কোয়ালিটি অ্যানালিসিস, কল কোয়ালিটি অ্যানালিসিস জব, এবং এর শিফট কতক্ষণ আছে, 9 ঘন্টা করে আওয়ারে আপনার শিফট আছে, পুরোটাই ডে শিফট আছে। সকাল 8টা থেকে রাত্রি 10টার মধ্যে আপনি যে কোনো শিফট ট্রাভেল করতে পারেন। আপনার জব স্কিলের জন্য কি দরকার, সেটা হচ্ছে এমএস অফিসটা খুব ভালো করে আপনাকে জানতে হবে, সেক্ষেত্রে এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে এমএস ওয়ার্ড, এটা খুব ভালোভাবে জানতে হবে। এডুকেশনাল এলিজিবিলিটি কি দরকার, সেটা হচ্ছে প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে 10+2 পাস হতে হবে, গ্র্যাজুয়েশন হলে ভালো হয়, 10+2 হলেও কোনো অসুবিধা নেই। আপনার কমিউনিকেশন স্কিলের মধ্যে আপনার রিটিন এবং ভার্বাল কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ভালো হওয়া জরুরি। আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলিতেও দক্ষ হতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি, আপনাকে ডিসিশন মেকিং স্কিলটা আপনার ভালো জানতে হবে, ইংলিশটা ভালো করে বলতে পারতে হবে। ওয়ার্কিং আওয়ার্স বলে দিই, 6 ডেজে ওয়ার্ক এবং পার্সোনাল কম্পিউটার সিস্টেম, মানে কি আপনার পার্সোনাল পিসি, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা থাকতেই হবে। এইবার আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে স্যার পার্সোনাল পিসি তো আমাদের অনেকেই নেই। একটা কথা বলে দিই, যারাই জবের জন্য ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছেন, প্রত্যেকের কিন্তু একটা পার্সোনাল পিসি বা ল্যাপটপ থাকা দরকার। কেননা কি অনেক জায়গায় কোম্পানি অফার করে, কিন্তু অনেক কোম্পানি মানে প্রায় 90% কোম্পানি কিন্তু দেয় না। সেক্ষেত্রে আপনার 90% অপরচুনিটি কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। সেই কারণে একটা চেষ্টা করবেন যে একটা পিসি বা একটা ল্যাপটপ যাতে জোগাড় করে নেওয়া যায়। খুব একটা বেশি দাম নয়, আপনারা ইএমআই সিস্টেমের মাধ্যমে কিনতেই পারেন। আমরা চলে আসছি পরবর্তীতে জব রোল। জব রোলটাকে কি করতে হবে, আপনাকে কি করতে, আপনাকে যারা আপনার আন্ডারে কাজ করবে তাদের মনিটরিং করতে হবে, জিনিসটাকে অডিটিং করতে হবে। অডিটিং মানে কি, চেকিং করতে হবে, এবং হচ্ছে তার থেকে রিপোর্ট এক্সট্র্যাক্ট করে আপনাকে হায়ার অথরিটিকে জমা দিতে হবে। প্যাকেজ কত থাকবে, প্যাকেজ নিয়ার অ্যাবাউট মানে অ্যাপ্রক্স বলে দিচ্ছি 1.75 লাখ পার অ্যানাম। এবং সবচেয়ে বড় কথা কি, এই কোম্পানিটা এত কুইক রিক্রুটমেন্ট করবে যাতে হচ্ছে আপনাদের বসে থাকার আপনারা কিন্তু সময় পাবেন না। তাহলে এটা গেল হচ্ছে নো ব্রোকার কোম্পানির প্রথম জব অপরচুনিটি নিয়ে, ছিল ওয়ার্ক ফ্রম হোম। সেকেন্ড জব অপরচুনিটি কোন কোম্পানি সম্বন্ধে বলছি, সেটা হচ্ছে সুপার প্রক্রিয়র কোম্পানি। এখানেও আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে কি আপনার জব রোল হচ্ছে কাস্টমার অনবোর্ডিং আর হচ্ছে সাকসেসের ক্ষেত্রে। কাস্টমার অনবোর্ডিং এবং সাকসেস আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন কি, জব ডেসক্রিপশন কি, আপনাকে কি করতে হবে, কাস্টমার সাপোর্ট করতে হবে,
কাস্টমারকে সাপোর্ট করতে হবে, কাস্টমারকে এনকোয়ারি করতে হবে। এটা জব রোলের মধ্যে কি আছে, জব রোলের মধ্যে মাথায় রাখবেন কাস্টমার রিকুইজিশন। আপনাকে কি করতে হবে, নিউ কাস্টমারকে অনবোর্ডিং করাতে হবে। যারা এক্সিস্টিং কাস্টমার আছে তাদেরকে আপনি কি করলেন, তাদেরকে রিটেন করাতে হবে এবং তাদেরকে রিনিউয়াল করাতে হবে। নিউ কাস্টমারদের হচ্ছে ডকুমেন্টেশন করাতে হবে এবং এনকোয়ারি সমস্তটা হ্যান্ডেল করতে হবে। এলিজিবিলিটি কি লাগবে, এলিজিবিলিটি থাকবে এখানে যদি আপনি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হন বা মাস্টার্স করে থাকেন তাহলে আপনার পক্ষে এই জবটা করতে অনেক বেশি ইজি হবে। এবং শুধু তাই নয়, এখানে আপনাকে রিটিন এবং রাইটিং দুটো ইংলিশে ভালো মতে দক্ষ হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তার সাথে সাথে জানতে হবে। এছাড়াও এক্সট্রা কম্পিউটার স্কিল আপনার কি দরকার, এক্সট্রা কম্পিউটার স্কিল হিসাবে আপনাকে MS এক্সেলের উপর দক্ষ হতে হবে। প্যাকেজ খুব লুক্রেটিভ প্যাকেজ, 3 থেকে 4 লাখ টাকা আপনার প্যাকেজ আছে, বুঝতেই তো পাচ্ছেন, একদম ফ্যান্টাস্টিক প্যাকেজ। আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন না অথচ 3 থেকে 4 লাখ টাকা আপনার ঘরে ঢুকে যাবে উইদাউট এনি খরচা, মানে এক্সপেন্ডিচার আপনার কিছু থাকছে না। বুঝতেই পাচ্ছেন কেমন আপনার কোম্পানি। তারপরটা চলে আসছি 3 নম্বর, আজকের সবচেয়ে লাস্ট কোম্পানি। এটাও ওয়ার্ক ফ্রম হোম জব আছে। প্রথমেই বলে দিই, আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমরা তো স্যার আপনারা বলে যাচ্ছেন কোথা থেকে অ্যাপ্লাই করব। আমি প্রত্যেকটা কোম্পানির লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটাকে ভালো করে দেখবেন এবং দেখার পর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা কি করবেন, যে ভিডিওটা পুরোটা দেখবেন। এইবার কি হচ্ছে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, থার্ড যেটা বলবো সেটা হচ্ছে বাইবিট। বাইবিট জিনিসটা কি, বাইবিট এটাও একটা কোম্পানি, একদম নতুন মার্কেটে এসছে। এখানেও নিচ্ছে হচ্ছে কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট। কাস্টমার সার্ভিস স্পেশালিস্টে এরা কি পোস্টের জন্য নিচ্ছে, প্রপারলি চ্যাট করার জন্য এরা নিচ্ছে। কিভাবে, চ্যাটের মাধ্যমে আপনারা কাস্টমারের সমস্ত এনকোয়ারি জবাব দেবেন এবং ইমেলের মাধ্যমেও আপনি কিন্তু জবাব দিতে পারেন। এটাকে অ্যাসিস্ট করতে হবে কাস্টমারকে বাই ইমেল অ্যান্ড চ্যাট বক্সের মাধ্যমে। এবং এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস এদের হচ্ছে প্রধান উদ্দেশ্য। আপনাকে কি হতে হবে, এলিজিবিলিটি হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন হতে হবে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম 10+2 আছে, গ্র্যাজুয়েশন আছে। এখানে এলিজিবিলিটি কিন্তু গ্র্যাজুয়েশন। এবং তার সাথে যদি আপনার 3 থেকে 4 বছরের এরকম কাস্টমার হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো সোনায় সোহাগা, মানে কি আপনাকে সর্বক্ষণ আগেই আপনাকে অফার করবে। এরপর যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আপনাকে কমিউনিকেশন স্কিলসে ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বলতে পারতে হবে। এবং এটা জব ডে কটা দিন হচ্ছে, এটা হচ্ছে 5 ডেজের ওয়ার্ক। 5 ডেজ মানে হচ্ছে কি, সপ্তাহে 5 দিন আপনাকে চাকরি করতে হবে, 2 দিন আপনি ছুটি পাবেন। এবং শুধু তাই নয়, প্যাকেজও লুক্রেটিভ প্যাকেজ, 2.5 লাখ থেকে 4 লাখ টাকা পার অ্যানাম প্যাকেজ আছে। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার পুরো তো 3টে কোম্পানি সম্বন্ধে বলে দিলেন, নো ব্রোকার, সুপার প্রক্রিয়র এবং বাইবিট। এইবার এদের হায়ারিং প্রসেস কি আছে দেখুন। হায়ারিং প্রসেস হচ্ছে 3টে পদ্ধতির মাধ্যমে হবে। যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার টেলিফোনিক একটা ইন্টারভিউ হবে, তারপর একটা টেস্ট হবে এবং তারপর একটা ভার্চুয়াল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হায়ারিং হবে। সুতরাং দেরি আর কেন করছেন, শুধুমাত্র গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে গিয়ে দেখা যাচ্ছে বয়স শেষ হয়ে যাচ্ছে, কোনো জায়গায় যেতে পারছেন না। গৃহবধূরা যারা মনে করছেন যে জীবনে কিছু করা হলো না, করতে চাই, চোখ বন্ধ করে আপনারা এই 3টে জবে অ্যাপ্লাই করুন এবং নিজেরাই নিজেদের জন্য একদম মা লক্ষ্মী হয়ে উঠুন। মানে কি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিপেন্ডেন্স। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান এবং আর কি ভিডিও চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের সব সময় কমেন্টসের প্রতীক্ষায় আমি থাকি। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।